আর মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সেই মহাযুদ্ধ, যেখানে হাতের কবজির জোর যার বেশি, লড়াইয়ের আধিপত্যটাও তারই দখলে। আসন্ন জুন মাসের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। ক্রিকেট পাড়ায় বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে একটা সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য বারের তুলনায় দলের সংখ্যা ও সমীকরণ ভিন্ন হওয়ায় এবারের আসনটা বেশ জাঁকজমকপূর্ণ হবে বলেই ধারণা করছেন ক্রিকেট বোদ্ধারা। তবে টুর্নামেন্টটি এখনো শুরু না হলেও টুর্নামেন্টের ফাইনালিস্ট কারা হবে অথবা কার হাতে উঠতে পারে এবারের শিরোপা, এ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ভক্ত সকলেই যেন দল ও তাদের সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী নিজেদের প্রেডিকশন সাজিয়ে ফেলেছেন। এই যেমন উসাইন বোল্ট, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্যতম সেরা এই দৌড়বিদের মতে এবারের বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত 2 বার শিরোপা জিতেছে উইন্ডিজরা, তবে এখন আর টি-20তে ওয়েস্ট ইন্ডিজের সেই দাপটটা নেই। তবুও আসন্ন টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেই ফেভারিট মানছেন বোল্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় বোল্ট বলেন, আমি সবসময়ই আমার ঘরের দলের পক্ষে। আমাদের বড় হিটার আছে কয়েকজন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ জিতবে। এছাড়া 20 ওভারের বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছাই করেছেন উইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। তিনি বলেন, আমার বিশ্বাস ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলা শুরু করলে আমরা ট্রফি জিততে পারবো। বিশ্বকাপ জেতা সহজ হবে না, তবে আমরা 2 দেশের মধ্যে একটি যারা 2 বার শিরোপাটি জিতেছি, তাই আমরা এটাকে 3 বার বানানোর চেষ্টা করব। আর ঘরের মাঠে কোনো দল এই শিরোপা জিততে পারেনি, তাই ছেলেদের ভালো করার জন্য সব অনুপ্রেরণা যোগাবে এবং আশা করি তারা পারবে। তবে পাকিস্তানি কিংবদন্তি হাফিজের গলায় অন্য সুর। তিনি বলেন, আমার মন বলছে পাকিস্তানকে 1 নম্বরে সেমিফাইনালের জন্য রাখতে। যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি, তবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক ভালো খেলবে। স্বাগতিক ক্যারিবীয়রা ভালো করবে, পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড। বাবর আজমদের দুর্বলতা নিয়ে এই সাবেক অলরাউন্ডার বলেন, বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের, কারণ দলে কার ভূমিকা কি সেটাও অনির্ধারিত, যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 ফলে মোটেও পাকিস্তানের পক্ষে কথা বলছে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ পাকিস্তান তাদের পুরো শক্তি নিয়ে খেলছে। দুর্ভাগ্যবশত সমর্থক হিসেবে আমরা যে ফল প্রত্যাশা করেছি সেটি আসেনি। বাবরদের পিছিয়ে থাকার যুক্তি দেখালেও ঠিকই তারা সেমিফাইনালে খেলবেন বলে ভবিষ্যৎবাণী দেন হাফিজ। এছাড়া তার দৃষ্টিতে সেমিতে খেলতে যাওয়া বাকি 3 দল হচ্ছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। তবে ক্রিকেট বোদ্ধাদের এমন আগাম ভবিষ্যৎবাণী অথবা বার্তা তারপর আসলে কে হচ্ছেন টি-20 বিশ্বকাপের এবারে চ্যাম্পিয়ন তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন যুক্তরাষ্ট্রের কন্ডিশন মানিয়ে নিয়ে সেখানকার মাটিতে নিশ্চিতভাবেই এশিয়ার থেকে ইউরোপের দলগুলো ভালো করবে, তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাড়তি সুযোগ পাবে ভারত, পাকিস্তান সহ বেশ কিছু দল। তাই এবার দেখার পালা আসলেই কারা হচ্ছেন এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট এবং চ্যাম্পিয়ন।